আমাদের দলের প্রার্থী প্রতিভা মণ্ডল 3,26,000 ভোটে জয়ী হয়েছিল। এবারও তিনি হ্যাট্রিক হবে, কিন্তু মার্জিনটা একটু বাড়বে, সেটা 4 লক্ষ প্লাস হবে। কেননা এটা আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে টোটাল জয়নগর কেন্দ্রে আমাদের 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভা মিলে আমরা 4 লক্ষ প্লাস ভোটে জয়ী হচ্ছি। যে তারা 4 লক্ষ ভোটে শুধু ক্যানিং থেকে আগিয়ে রাখবে, সে তো মূর্খ। ক্যানিংয়ে কতটা টোটাল ভোটার আছে সে জানে? ক্যানিংয়ে কি 4 লক্ষ ভোটার আছে? সে 4 লক্ষ ভোটারের এগিয়ে রাখবে বলছে। এইসব মূর্খম কথা এবং এই গাঁজাখড়ি কথা আর বাংলার মানুষ লিখছে না। বাংলার মানুষ আস্তে আস্তে জাগছে এবং সেই জাগ্রত কলার নেতা হচ্ছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর প্ল্যাটফর্মে এত মানুষ পা রাখছে, প্ল্যাটফর্ম ভরে যাচ্ছে, তাই তারা এই ধরনের মন্তব্য করছে। ওনার যদি জ্ঞান থাকতো এইটুকু বলতো না যে ক্যানিং থেকে তিনি 4 লক্ষ ভোটে এগিয়ে রাখবে। ক্যানিংয়ে কি 4 লক্ষ ওই বিধানসভায় ভোট আছে? একদম চ্যালেঞ্জ ওরা অ্যাকসেপ্ট এখনও করেনি। ওরা বলেছিল প্রথম থেকেই, ওদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেছিল আমি ডায়মন্ড হারবারে লড়ছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবো। কিন্তু যেখানে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ক্যান্ডিডেট হয়েছেন, এখন এই 15 থেকে 16 দিন হলো ওদের সাহস হলো না সেখানে প্রার্থী ঘোষণা করার। তার মানে এখানে বোঝা যাচ্ছে ওদের দম কত। ওদের জামানত তো জব্দ হবে, ওরা বুঝতে পেরেছে। ওরা 8টা জায়গায় ক্যান্ডিডেট ঘোষণা করেছেন এবং ওদের সঙ্গে যে ধ্বজভঙ্গ পার্টি ছিল সিপিএম কংগ্রেস, তারা তো যে যার মতো ক্যান্ডিডেট ঘোষণা করছে। ওদের মধ্যে তো মিল নেই। আগামী দিনে ওরা দিশেহারা হয়ে যাবে। 14টা জুন দেখতে পাবেন পশ্চিমবাংলা ওরা যে শূন্য ছিল শূন্যই থাকবে। গতকাল পর্যন্ত তিনি বলেছেন যে তিনি যে জায়গায় থেকে বলেছিল তা এখনও অনার আছে, যে ডায়মন্ড হাবড়ায় তিনি ক্যান্ডিডেট হতে চায়। এবং আমরা তো ওই তৃণমূলের মতন এক জায়গায় লোক জড়ো করে বলি না যে ওখানে দাঁড়িয়ে গেছে, এরকম কোনো সিস্টেম নাই। নওশাদ সিদ্দিকী বড় না, বড় হচ্ছে দল। সেই জন্য তো নওশাদ সিদ্দিকী বারবার বলে যে দল যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি দাঁড়াবো। কয়েকটা দিন ওই বন্ধুদের বলবো যারা বলছেন যে ভয়তে পালিয়েছে, কে ভয় থেকে ওখানে পালায় আর কে ভয় থেকে কেবলমাত্র ওই ডায়মন্ড হাওড়ায় পড়ে থাকে, সেটা দেখা যাবে আগামী দিনে। শুধু সময়ের অপেক্ষায় থাকতে বলবো যারা এই ধরনের মন্তব্য করছে। নওশাদ সিদ্দিকী ছেড়ে দেওয়ারও জিনিস না আর পালিয়ে যাওয়ারও জিনিস না, সেটা প্রমাণ হয়ে যাবে। কিছু নেই, যখন একটু ভোট আসে তখন ওদের একটু মানে হাওয়াটা দেখে, আবার যেই ভোট শেষে হয় সব গর্তের মধ্যে ঢুকে যায়। কচুরি পানার মতো ওরা গর্তের মধ্যে ঢুকে যাবে। ঠিক 4ঠা জুনে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তৃণমূলের সুপারভাইজাররা এরা বড় কাটমানিখোর। এদের মন্তব্য এরা তো জানে যদি হেরে যায় তাহলে ওদের ওই কাটমানিটা আর খাওয়া হবে না। তাই এই চমক দেওয়া কথা, কচুরির পানা, বিভিন্ন কথা বলে তাদের অস্তিত্ব ধরে রাখতে চায়। ক্যানিং পূর্বের এলাকার মানুষের কথা আপনি বলছেন, আমি ওই নেতাকে বলবো যদি গণতন্ত্র প্রক্রিয়ায় আপনি যদি সুপারভাইজার হন আর তৃণমূলের নেতৃত্ববর্গ হন, তাহলে আপনার দায়িত্ব যে ওইখানে যে সাধারণ মানুষরা ভোট দিতে যেতে পারে না তাদের ভোট দেওয়ার জায়গা তৈরি করা। এবং যারা এই ধরনের মন্তব্য করছে, বিশেষ করে ক্যানিং বিধানসভায় যে সমস্ত মানুষ আক্রান্ত হয়েছে, সেই আক্রান্ত পরিবারদের পাশে দাঁড়ানো হচ্ছে তৃণমূল নেতৃত্ববর্গদের কাজ। কিন্তু আমার কাছে যতটুকু খবর আছে, আমি দেখেছি তৃণমূলের যারা সুপারভাইজার করে ওই ক্যানিং বিধানসভায়, তারা ইললিগালভাবে টাকা ঢোকায় এবং যারা হচ্ছে টাকা লওয়া হোল্ডার তাদেরকে চাপ দিয়ে আবার তাদের কাছ থেকে টাকা নেয়। আমি বিশেষ করে এই দুর্গাপুর অঞ্চল এবং শাঁকশহর অঞ্চল, এই সিংহেশ্বর অঞ্চল, বোদরা অঞ্চল, আমার কাছে ভুরি ভুরি অভিযোগ আছে এবং প্রমাণ আছে। তাদের কাছ থেকে এই সুপারভাইজাররা কাটমানি তোলে। যারা কাটমানি খোর তারা বড় বড় কথা কিভাবে বলে আমি জানি না এরা লজ্জাহীন একটা দল, লজ্জাহীন এই দলের নেতৃত্ববর্গরা। তাই এরা মেকআপ করে ইলেকট্রিক মিডিয়ায় বসে, যেমন এরকম সোশ্যাল মিডিয়ায় খুদে খাদারাও আস্তে আস্তে মুখ ধরা বা কথা বলা স্টার্ট করছে বলে আমরা মনে করছি। জয়নগর লোকসভা কেন্দ্রে প্রতিভা মণ্ডলকে তৃণমূল দলের নেতারা তানারা বলছেন যে আমরা এবারে ক্যানিং পূর্ব থেকে 4 লক্ষ ভোটে তানারা লিড দেবে। আপনাদের ভূমিকা কি থাকছে, তার পাল্টা প্রতিক্রিয়া? দেখেন, গণতন্ত্র প্রক্রিয়ায় যদি ভোট হয়, সংবিধান যে স্বীকৃতি দিয়েছে তারা আমরা সেই স্বীকৃতি এবং সেই রুলস অনুযায়ী আমরা 10 লাখ ভোটে হারতে রাজি। কিন্তু ক্যানিং বিধানসভায় যেভাবে মানুষের গণতন্ত্র হরণ করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে, যারা জেসিবি দিয়ে ঘর ভাঙে, যারা মানুষের ইফতার করার, রমজান মাসে ইফতার করার মতন পরিস্থিতি রাখে না, যাদেরকে দায়িত্ব দেয় তারা নটোরিয়াস ক্রিমিনাল যদি হয়, এরম ধরনের মানুষ যদি নেতৃত্ব দিয়ে চলে আর তারা যদি বলে
যে তারা 4 লক্ষ ভোটে শুধু ক্যানিং থেকে আগিয়ে রাখবে, সে তো মূর্খ। ক্যানিংয়ে কতটা টোটাল ভোটার আছে সে জানে? ক্যানিংয়ে কি 4 লক্ষ ভোটার আছে? সে 4 লক্ষ ভোটারের এগিয়ে রাখবে বলছে। এইসব মূর্খম কথা এবং এই গাঁজাখড়ি কথা আর বাংলার মানুষ লিখছে না। বাংলার মানুষ আস্তে আস্তে জাগছে এবং সেই জাগ্রত কলার নেতা হচ্ছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর প্ল্যাটফর্মে এত মানুষ পা রাখছে, প্ল্যাটফর্ম ভরে যাচ্ছে, তাই তারা এই ধরনের মন্তব্য করছে। ওনার যদি জ্ঞান থাকতো এইটুকু বলতো না যে ক্যানিং থেকে তিনি 4 লক্ষ ভোটে এগিয়ে রাখবে। ক্যানিংয়ে কি 4 লক্ষ ওই বিধানসভায় ভোট আছে? এটা ওনার জ্ঞান নেই বলে এই ধরনের মন্তব্য করছে। তারপরেও ক্যানিংয়ের মানুষকে বলবো, আপনারা গণতন্ত্র বাঁচানোর জন্য এবং সাংবিধানিক যে অধিকার এবং মানুষের যে গণতন্ত্র এবং ভোট হচ্ছে মানুষের একটা উৎসব, সেই উৎসবে সবাই সামিল হন এবং গণতন্ত্র প্রক্রিয়ায় লড়াই সংগ্রাম জারি রেখে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুন এবং নিজের অধিকার পাওয়ার জন্য এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি।